প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব। পাকা কাঁঠাল দিয়ে যে এত মজাদার কেক বানানো যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। কাঁঠাল যখন বেশি নরম হয়ে যায় তখন অনেকেই খেতে চায় না। তখন এগুলোকে ফেলে না দিয়ে কেক তৈরি করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে কাঁঠালের পিউরি রেডি করে নেব। তার জন্য কতগুলো পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। এখন বিচিগুলো ফেলে দিয়ে একটা চাকনিতে নিয়ে কাঁঠালের রসটা বের করে নেব। কাঁঠালগুলো দেখে বুঝতেই পারছেন কাঁঠালগুলো কতটা নরম আর কতটা রসালো। কেক তৈরি করার জন্য এরকম নরম কাঁঠালই লাগবে। আমি এভাবে হাত দিয়ে সব কাঁঠালের রসগুলো বের করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বের করে নিচ্ছি। এই যে দেখেন সবগুলো কাঁঠালের পিউরি নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে এয়ারটাইট বক্সে নিয়ে ১ বছর পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এই পিউরিটা দিয়ে অনেক ধরনের পিঠা বানানো যায়। এটা এক সাইডে রেখে আরেকটা বাটিতে ২ টা ডিম ফেটিয়ে নিচ্ছি। এটাও এক সাইডে রেখে এখন দুধ তৈরি করে নিচ্ছি। দুধ তৈরি করার জন্য এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর ১ কাপ কুসুম গরম পানি দিয়ে দুধটা তৈরি করে নিচ্ছি। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে ১ কাপ তরল দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখন আরেকটা বড় মিক্সিং বোলে ডিমের মিশ্রণটা নিয়ে নিয়েছি আর হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে আরেকটু ফেটিয়ে নিচ্ছি। তারপর কাঁঠালের পিউরি দিয়ে দিচ্ছি। এখানে কাঁঠালের পিউরি হয়েছিল ১.৫ কাপ। আরও দিয়ে দিচ্ছি ১ কাপ দুধ, ১ চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, হাফ কাপ চিনি। এখন হ্যান্ড উইচ দিয়ে সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি। চিনিটা যখন গলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দেব হাফ কাপ রান্নার তেল। তেলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন তেল মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব ১.৫ কাপ ময়দা। ময়দাটা অবশ্যই চাইলে তারপর ব্যবহার করবেন। আমি এখানে ২-৩ ধাপে ময়দা ব্যবহার করেছি। অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি। আমার সব মিলিয়ে ময়দা লেগেছে ১.৫ কাপ। আপনাদের কম বেশিও লাগতে পারে। কাঁঠালের পিউরি যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রে বেশি লাগবে আর ঘন হলে কম লাগবে। এই যে দেখেন আমার কেকের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি কেক মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি প্রথমে সফিজের কেক মোল্ড নিয়েছি একটা, আরেকটা ফাউন্ড কেকের কেক মোল্ড নিয়েছি। দুইটাতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ১ চামচ করে করে কেকের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন একটু ট্যাপ করে নিচ্ছি আর উপর থেকে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাকি মিশ্রণগুলো পাউন্ড কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি। এটাও একটু ট্যাপ করে নিচ্ছি। এখন চলে যাব চুলায়। প্রথমে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। তারপর পাউন্ড কেকের মোলটা বসিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে বেক করে নেব ৪০ থেকে ৪৫ মিনিটের মতো। ছয় পিচের মোলটাও ঠিক একইভাবে বেক করে নেব। চুলার আঁচ রাখতে হবে একদম লোতে। নিচে তাওয়া দেওয়ার কারণ হলো যাতে নিচ থেকে কোনোভাবেই লেগে না যায় বা পুড়ে না যায়। এটাও ৪০ থেকে ৪৫ মিনিটের মতো বেক করে নিচ্ছি। ফিরে এসেছি। বেক করার পর এই যে দেখেন একটু চেক করে দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে। টুথপিকে কিছুই লাগতেছে না মানে বুঝতেই হবে কেক হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে রিমুভ করে নিচ্ছি। এত কিছুর পরেও নিচ থেকে একটু লেগে গেছে। দেখেন কতটা স্পঞ্জি হয়েছে। এখন কাপকেক গুলো আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। ছুরির সাহায্যে এভাবে আলতো করে তুলে নিবেন। দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে তুলে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে এই কেকগুলো। খেতেও দারুণ হয়েছিল। আমার বাড়ির সবাই অনেক অনেক পছন্দ করেছে। বিশেষ করে এই কেকের ফ্লেভার কিন্তু অসাধারণ ছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।